আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিল্লি না ঢাকা, আওয়াজটা আছে বাকি সব ফাঁকা। কেন এই কথা বললাম? এনসিপির রাজনীতি হয়েছে শুরু দিল্লি অর্থাৎ ভারতকে গালিগালাজ করে, ভারত বিরোধিতা করে, কিন্তু চিত্র আলাদা। দিনে সাধারণ জনগণ, বোকা জনগণের সামনে দিল্লি না ঢাকা স্লোগান দেয়, ভারত বিরোধিতা করে, ভারতের সাথে শত্রুতা করে। সাধারণ জনগণ যারা অশিক্ষিত, বিস্তারিত জানে না, পড়ালেখা জানে না, তারা বিশ্বাস করে রক্ত দিতে, জান দিতে প্রস্তুত থেকে যায়। কিন্তু ওদের কিন্তু রক্তও যায় না, শরীরে লোমও ছেড়ে না, ওদের কিন্তু কিচ্ছু ক্ষতি হয় না। কেন এই কথা বললাম? এ কথা বললাম এ কারণে, আমাদের ওরা 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 যেটা দেখায় ওরা সেটা নয়। ভারতের হাই কমিশনের ইফতার ডিনার পার্টিতে এনসিপি শীর্ষ নেতারা অর্থাৎ নাইদ হাসনাদের, সার্জিসদের মতো নেতারা, নাইদ ইসলাম উপস্থিত সেই পার্টিতে আপনার ভারতের হাই কমিশনের প্রতিনিধিদের সাথে হাসি খুশিতে মাতোয়ারা, পাগল পাড়া। কারণ আপনারা বুঝতেই পারছেন যে ভারত কোন লেভেলের খেলোয়াড়। যেখানে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তেল একেবারে আনা নেওয়া বন্ধ করে দিয়েছে, সেখানে ভারতের তেলের জাহাজ ইরান নিজ দায়িত্বে পৌঁছায় দিচ্ছে। হিসাব করেন, বরাবর হিসাব যদি বুঝে থাকেন, অঙ্ক যদি একটু কষতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে ভারত কোন মাপের কূটনীতিক, ভারত কোন লেভেলের খেলা খেলে। অন্তর্বর্তীকালীন সরকারে ভারত যেহেতু বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের প্রতি তারা ইন্টারেস্ট অর্থাৎ আগ্রহ দেখায়নি। তারা গণতান্ত্রিক জায়গা থেকে যখনই নির্বাচিত সরকার এসেছে তখন থেকেই তাদের আগ্রহের, তাদের কাজ করার বিন্দু বিসর্গ ঘাটতি দেখা যাচ্ছে না। আর এনসিপি জাতীয় নাগরিক পার্টি নির্বাচিত হওয়ার পরে বা যারা যে কয়জন নির্বাচিত হয়েছে তারপরে যে তারা সাইলেন্ট মোডে গিয়েছে, যেমন হাসনাত আবদুল্লাহ সহ সকলে যেভাবে সাইলেন্ট মোডে গিয়েছে, তাদের বলার অপেক্ষা রাখে না। এবং তাদের মুখ থেকে আর আপনারা ভারত বিরোধী স্লোগান শুনতে পাবেন বলে আমার মনে হয় না। এই যে ইফতার পার্টিতে যাচ্ছে, তলে তলে আরও দিল্লিকা কত লাড্ডু খাচ্ছে সেটা আল্লাহই ভালো জানে। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই চলছে। শুধু আপনাদের যেটা দেখাই, দেখেন জুলাই গণঅভ্যুত্থানে মারা গিয়েছে রিক্সা চালক, ভ্যান চালক, গার্মেন্টস কর্মী, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজনও কিন্তু মারা যায়নি। সুতরাং বুঝতেই পারছেন যে খেলা কি। এই জন্য ওই দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে দেশের ক্ষতি করার কোনো মানে হয় না। আমাদের এই স্লোগানে, আমাদের এই মানে ওদের কথায় উঠা বসা বা ওদের কথায় ভারতের সাথে শত্রুতা করে সাধারণ জনগণের জীবন মান এর অঙ্কটি আরও কঠিন হয়ে যাচ্ছে। ওরা কিন্তু ঠিকই দিল্লিকার লাড্ডু, ভারতের হাই কমিশনের ইফতার পার্টি সহ ডিনার পার্টি সবই অ্যাটেন্ড করতেছে, সবই খাইতেছে, সবই সব ধরনের রিলেশনই রাখতেছে। সুতরাং ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই জন্য নিজেদের সাধারণ জনগণকে অনুরোধ করব, নিজেদের জীবনকে তাদের ফাঁদে পা দিয়ে আর কঠিন করিয়েন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।